মেলা মানেই নতুনত্ব, উদ্ভাবন ও সৃষ্টিশীলতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার স্কুলের ক্রিয়েটিভ মেলাটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের ছাত্রছাত্রীরা প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে অংশগ্রহণ করেছে। 4টা ভাগে ভাগ করা এই মেলায় ছিল বিভিন্ন রকম আয়োজন, তার মধ্যে হস্তশিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, খাবার এবং অন্যান্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন টুথপিক দিয়ে তারা আইফেল টাওয়ার করে ফেলেছে। এরকম অনেক অনেক কিছুই তারা তৈরি করে নিয়ে এসেছে, আসলে যেগুলো আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। ছোট ছোট বাচ্চারা তাদের সৃষ্টিশীলতা, তাদের প্রতিভা দিয়ে অনেক কিছুই করেছে। তো এটাই একটা ছাত্র বা ছাত্রীকে নতুন কোনো কিছু করার স্পৃহা জাগায়। তো এই উদ্যোগকে খুবই সাধুবাদ জানাই, তার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের একটা আয়োজন আমাদের প্রতি বছরই স্কুলে থাকে। তো এখানে বাচ্চারা যে যা পেরেছে সেইভাবেই তারা তাদের কাজগুলো নিয়ে এখানে বসেছে। তো আমরা সেইগুলোই ভিজিট করব। তো এখানে আমি প্রথমেই একটু যারা জানিয়ে এসেছে তা ভিডিও করে ফেলেছি, কারণ আমি খাবারের যাচ্ছিলাম, যার জন্য ওইখানে যেতে হবে। তার আগে আমি একটু একটু করে বাচ্চাদের সব কিছুই নিয়ে নিচ্ছিলাম। তো এইখানে কিন্তু ওরা ক্লে দিয়ে অনেক কিছু বানিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে। ক্লের কাজ ছিল এবার চোখে পড়ার মতো, অন্যান্য বারের চেয়ে কিন্তু ক্লেটা এবার খুব বেশি চলছে। তো সেগুলো দিয়ে বিভিন্ন রকম ছোট ছোট জিনিস তারা তৈরি করে নিয়ে আসছে। তো দেখতে থাকুন। এখানে পেন্টিং থেকে শুরু করে, হাতের কাজ থেকে শুরু করে সব কিছুই ছিল, কাগজ দিয়ে তৈরি করা। তো বিভিন্ন তারা বাড়ি, ঘর, স্কুল সব কিছুই তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে এঁকেছে। তো এটাই কিন্তু ওদের একটা প্রতিভা, যে যা করে নিয়ে এসেছে, চেষ্টা করেছে। তো এই তো এগুলো কাজে আসলে আমাদেরও এখানে বাটারফ্লাই করেছে অনেক সুন্দর করে। তো এইভাবে আমাদেরও কিন্তু ওদেরকে উৎসাহ দেওয়া উচিত। তো এই প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এখানে পুরস্কার আছে এবং ওদেরকে বিজয়ী ঘোষণা করা হবে ওদের প্রজেক্ট অনুযায়ী। তো সেইভাবে কিন্তু স্কুল থেকে আমাদের টিচারদের 4 জনের এক একটা গ্রুপ করে সবাইকে এখানে জাজমেন্টের কাজে দেওয়া হয়েছিল। তো এই তো ওরা সবাই বসে আছে, আর সকাল 9টা থেকে শুরু হয়েছে এটা। এই তো ক্লে দিয়ে ওরা কিন্তু মিররের উপর সুন্দর একটা জিনিস করে নিয়ে এসেছে। আর এই যে এই কাজটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে স্কুল করে নিয়ে এসেছে। তো এই তো তাদের আসলে মাথায় যে একটা প্রত্যেকটা বছরই আমাদের এই ধরনের আয়োজন থাকে স্কুল থেকে। তো ওরা কিন্তু নতুন নতুন এক এক সময় এক একটা করার চেষ্টা করে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। বাচ্চাদের এই ধরনের কাজে আসলে বেশি উৎসাহিত করা উচিত, কারণ আমাদের বাচ্চারা ইদানিং একটু মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, যার জন্য ওদেরকে যদি কোনো প্রজেক্ট বা কোনো কিছু করতে বলা হয় ওরা কিন্তু ঠিকই পারে। যার জন্য এখানেও কিছুটা সময় ওরা কাজে লাগালে ওদের মেধার একটা বিকাশ হবে। এই জন্য কিন্তু প্রায়ই ওদেরকে দিয়ে এই ধরনের কাজ বাসাতেও করানো উচিত বলে আমার মনে হয়। এরপরে কিন্তু জুয়েলারি নিয়েও বসেছিল একজন স্টুডেন্ট। তো এই তো জুয়েলারিগুলো সুন্দর ছিল, সেটাও আমি একটু দেখছিলাম। এটা মনে হয় আমার এইবার প্রথম জুয়েলারি, এর আগে ছিল না ক্রিয়েটিভ মেলায়। স্বতঃস্ফূর্তভাবে ওরা যে অংশগ্রহণ করেছে এটাই কিন্তু একটা বিরাট ব্যাপার।
এখন আমরা যে খাবারে যাচ্ছিলাম সেখানে আমরা এটা জাজমেন্ট করতে চলে এসেছি। বিভিন্ন ধরনের খাবারের পসরা ছিল এই মেলায়। এই তো পিৎজা ছিল এখানে বিভিন্ন রকম পিঠা, কাবাব, নুডলস, মিষ্টি আইটেম, বিস্কিট, ফিরনি, অনেক ধরনের খাবার ছিল, এমনকি ফ্রাইড রাইসও ছিল। তো ভীষণ মজাদার খাবারগুলো কিন্তু আমরা যারা যাচ্ছিলাম তারা উপভোগ করতে পেরেছি। তো এই তো সেগুলো খাবার খেয়েই কিন্তু আমরা ওদের একটা নাম্বারের ভিত্তিতেই এই প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হবে। আর এই মেলায় কিন্তু যারা অংশগ্রহণ করে সবার জন্যই একটা সান্ত্বনা পুরস্কার থাকে। তো এই তো অনেক ধরনের খাবার কিন্তু আমরা এখান থেকে দেখেছি। কিছু ছিল বাচ্চারা নিয়ে এসেছে, আর কিছু আছে গার্জিয়ানরা। তো দুই পক্ষ থেকে কিন্তু এই করা হয়েছে। পিঠার আইটেমটা একটু বেশি ছিল। এখানে বিভিন্ন রকম কেক ছিল, পাটিসাপটা পিঠা ছিল, রোল ছিল, কাবাব ছিল, চপ ছিল। ভীষণ মজাদার ছিল খাবারগুলো। তো আমরা সবাই কিন্তু টেস্ট করেছি। এই তো এখানে ফ্রাইড রাইস নিয়ে এসেছে, ডেকোরেশনটা সুন্দর ছিল। এখানে তালের বিভিন্ন রকম পিঠার আইটেমের ছিল, জার কেক ছিল। তো সব কিছুই ভালো ছিল। তো তারপর আমরা এখানে চলে এসেছি, শিক্ষকরা যারা জাজে ছিলাম সেখানে আমরা এই রুমটাতে তাদের নাম্বারগুলো দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করছিলাম। তো সেটাও একটু ধারণ করেছি। তো আমাদের এই স্কুলের ক্রিয়েটিভ মেলাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে ওরা ভালো মানুষ হতে পারে এবং এভাবে এগিয়ে যেতে পারে। আসলে ওদের এই ধরনের উদ্ভাবনে বা প্রতিভায় আমরা কিন্তু সত্যিই অনেক বেশি গর্বিত। তো ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।